কবে আমার বন্ধুদের সঙ্গে দেখা করব? সাহাবায়ে কেরাম বলতেন, কেন আমরা আপনার বন্ধু না? নবীজি বলতেন, তোমরা তো আমার সাহাবী। বন্ধু কারা? বললে শেষ জামানায় যারা আমার উপর ঈমান আনবে, আমাকে দেখবে না, আমার জন্য পাগল থাকবে, তারা আমার বন্ধু। শুধু আমার কথা শুনে শুনে যারা আমার মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার জন্য চোখের পানি ফেলবে আর বসে বসে কাঁদবে, কবে আমি আমার নবীকে দেখবো, এরা আমার দোস্ত লাগে, আমার বন্ধু লাগে। আমার ভাইয়েরা, কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, যদি আমি কাউকে দেখি যে আমার নবী তারা আপনার ইত্তেবা করে, অনুসরণ করে জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে, তাহলে আমি আল্লাহ কোরআনে ওয়াদা করলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের জীবনে, মরণে, কবরে, হাসরে, সর্বাবস্থায় তাদেরকে ভালোবাসতেই থাকবে। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, তার নামে যদি মামলা থাকে, দাগী মানুষকে ভালোবাসলে মুশকিল। ডক্টর ইউনূসের নামে কতগুলো মামলা ছিল, এখন কি থাকতেছে না? সব আস্তে আস্তে ক্লিয়ার। কারণ এত মামলার আসামি যদি রাষ্ট্রের প্রধান দায়িত্বে থাকে, এটা মুশকিল না? দুইটা একত্রে মিলে না। যখনই কেউ পদে যায়, আস্তে আস্তে ক্লিয়ার, একদম ফেরেশতা হয়ে যায়। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহর তো ক্ষমতা আছে, এই বেটার দাগ ধাব্বাও আছে, ভুল বিচ্যুতি আছে, কিছু গুনাহ আছে। আর আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে দেখি সে আমার নবীর সুন্নতের অনুসরণ করে, আমার নবীর শরীয়তের অনুসরণ করে, তাহলে আমি তাকে ভালোবাসবো। কিন্তু ভালোবাসতে গিয়ে দেখি তার জীবনে কিছু পাপের দাগ আছে, কিছু গুনাহের দাগ আছে, তাহলে তো মিলে না। যেমন এক হাদিসে আছে, কেউ যদি প্রতিদিন পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই পড়লো, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ নির্দোষ, আমার আল্লাহ নির্দাগ, আমার আল্লাহ বেআইব, আমার আল্লাহর কোনো ত্রুটি নাই, বলতেই থাকে সে প্রতিদিন। আশ্চর্য! হাদিস শরীফ আছে, এই ব্যক্তির গুনাহ যদি হয় পৃথিবীর যত পাতা আছে, পানির যত ফোঁটা আছে, বালুর যত কণা আছে, এত বড় পাপিষ্ঠ যদি হয়, আল্লাহ তাও মাফ করে দিবেন। কেন? আল্লাহ পাক বলবেন, এর নাপাক লোক, পাপিষ্ঠ লোক বলে আমি পবিত্র, সুন্দর হয় না। সেও যদি পবিত্র হইতো আর আমারেও যদি পবিত্র বলতো, একটু মিল ভালো হইতো। অপবিত্র লোক পবিত্র পবিত্র বলে, এর থেকে পবিত্র লোক যদি পবিত্র বলে, এটা ভালো হয় না? আমারে কেবল পবিত্র পবিত্র বলে, চল আমিও তাকে পবিত্র বানাই দিলাম। এখন নবীর ইত্তেবা, নবীজির সুন্নতের ইত্তেবা, নবীর মতন চলে, নবীর মতন ডান হাত, নবীর মতন ভালোবাসা, নবীর মতন গরিবকে দয়া করা, নবীর মতন ধৈর্য ধরা, নবীর মতন বড়কে শ্রদ্ধা করা, নবীজির মতন স্ত্রীর সঙ্গে সদাচার, নবীর মতন স্ত্রীকে একটু সময় দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এই লোকের ভিতরে এমন এক জিনিস জমা হয়েছে, তার ভিতরে যে না, আমার জীবনে একটু নখ কাটবে, আলিমদের কাছে গিয়ে বলে, নখ কাটা কেমনি শুনলো? নখ তো কাটবই, মুশকিল কথা। সব কাজে আলিমের কাছে যদি জানা থাকে জানান, না হলে বলেন ভাই আমি জেনে জানাবো, কোনো সমস্যা নেই ভাই, আপনি আগামীকাল জানবেন, ঠিক আছে হুজুর। সব আলিম কি সবার কাছে জমা থাকে? ভিতরে ইত্তেবা। আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যেই ব্যক্তি আমার নবীর ইত্তেবা করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিব। কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ভীষণ মায়াওয়ালা, ভীষণ ক্ষমাওয়ালা, ভীষণ ক্ষমাওয়ালা। কেন? নিজেই বলেন, কেন ক্ষমা করি? ভীষণ মায়াওয়ালা। মা যে তার সন্তানকে রাতের বেলা ঘুমায় আছে, সন্তান নিজেই পেশাব করে, পেশাবের উপর ঘুমায় আছে বাচ্চা। এই বাচ্চারা, ছোট হুজুররা, কেউ কথা বলবো না, ফিসফিস করবে না। ছোট্ট অবুঝ শিশু রাতের বেলা যখন নিজে পেশাব করে পেশাবের উপর ঘুমায় থাকে, মা যখন টের পায়
মা যে বাচ্চার কথাটা পরিবর্তন করে দেয়, এটা কি বাচ্চার কোনো আবেদনের কারণে না মায়ার কারণে? বাচ্চা তো জানেও না, বাচ্চা জানেও না, তাও কত আদরে যত্নে, ঘুম যাতে না ভাঙ্গে খুব সযত্নে নিচের কাঁথাটা চেঞ্জ করে একটা সুন্দর কাঁথা নিচে দিয়ে দেন মায়ার চোটে। আল্লাহ পাক বলেন, আমি যে তোদেরকে মাফ করি, আমার মায়ার চোটে আমি মাফ করে দিয়ে দেব। আমারই মায়া লাগে, না হলে এত বড় পাপিষ্ট, কোন রকম চোখে একটু পানি আসছে, কোথায় রইল সারা জীবনের গুনাহ, কোথায় রইল চোখের কোনায় একটু পানি, এই দুইটার কোনো মিল আছে? আল্লাহ পাক বলেন, এই শোনো, এই চেহারার উপর আমি জাহান্নামকে হারাম করে দিলাম, হারাম হারাম, মায়ার চোটে, মায়ার চোটে।